মুহূর্তে পাখির চোখে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর, আর সেই বাধা একটা ভোট ব্যাংকে আরো পোক্ত করতে চায় কে? তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই বিশেষ দিন, মানে আজ আন্তর্জাতিক নারী দিবস, সেই দিনটিকে তিনি বেছে নিয়েছেন। নারী দিবস উপলক্ষে যুব সাথীর টাকা অ্যাকাউন্টে গতকালই ঢুকে যাবে, এই কথা কিন্তু উল্লেখ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। একেবারে কালো শাড়ি পরে, হাতা খুন্তি হাতে নিয়ে প্রতিবাদ মিছিল আমরা দেখলাম সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একেবারে ধর্মতলার ধর্নাস্থল পর্যন্ত। মিছিলে কারা ছিলেন? মন্ত্রী শশী পাজা ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন, শুক্তি পাণ্ডে সহ এক ঝক মহিলা তৃণমূল নেত্রীরা ছিলেন এবং তারা কিন্তু এই বিষয়ে আওয়াজ তুলেছেন। ঠিক কি কি বলা হয়েছে আজকের এই মিছিল থেকে, আসুন শোনাই। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের খুশি রাখলেন কোথায়? বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট আজকে কাগজে, কিচ্ছু করেননি। 60 টাকা বাড়িয়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা। তাই আমরা কাঁচা আনাজ নিয়ে বেরিয়েছি, খুন্তি থালা বাটি নিয়ে বেরিয়েছি। প্রতিবাদ, নারীদের পাশে এরা দাঁড়ায় না। যে ক্ষেত্রে বলা হচ্ছে নারীদের পাশে দাঁড়ায় না, নারীদের জন্য পথে নেমেছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কথা বলতেছেন। রাষ্ট্রপতিও একজন নারী, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু মিলেমিশে যাচ্ছে নাকি প্রশ্ন যখন উঠছে। আমি পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। শ্রেয়সী, মহিলা ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর এবং সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস আজকের এই বিশেষ দিনটাকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা, এবং সেই জায়গায় সুর একটাই, গ্যাসের দাম বৃদ্ধি কেন্দ্র করছে কি? নিশ্চিতভাবে বলা যেতে পারে, তুমি যদি 21-এর ভোট দেখো কিংবা 24-এর ভোট, দুটো ভোটের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে পার্থক্য, সেই পার্থক্য গড়ার অন্যতম প্রধান জায়গা ছিল কিন্তু হচ্ছে মহিলা ভোট। আর সেই মহিলা ভোটই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের কিন্তু এবারেও কিন্তু, অর্থাৎ 26-এও কিন্তু পাখির চোট। এবং ইতিমধ্যেই তৃণমূল মহিলা কংগ্রেসেরও একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে মহিলাদের নিয়ে, মহিলাদের বিভিন্ন গ্রামে গ্রামে বুথে বুথে যাতে পৌঁছানো যায়, তাদের সঙ্গে রিচ করা যায় সেই জন্য। এবং কার্যত গতকাল যখন গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টা সামনে এলো, তখন কিন্তু একেবারে দেখা গেল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সঙ্গে সঙ্গে সেই বিষয়টার প্রতিবাদ জানাচ্ছেন। এবং আজকে তার নির্দেশেই কিন্তু প্রতিবাদ মিছিল হচ্ছে, কালো শাড়ি পরে মহিলারা হাঁটছে। এবং তিনি আজকে জাতীয় আন্তর্জাতিক নারী দিবসের যে প্রাক্কালে তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানেও কিন্তু কার্যত তিনি এই গ্যাসের দাম বাড়া বৃদ্ধির বিষয়টাও কিন্তু সেক্ষেত্রে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যখন তৃণমূল কংগ্রেস কার্যত সুর চড়িয়ে দিয়েছে, তখন শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার পাল্টা কি বক্তব্য একবার শোনাই, তারপর প্রতিবাবু আমি আপনার কাছে আসবো। ধর্ণা মঞ্চ থেকে বলছে যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে এবং আজকে মহিলাদের একেবারে কালো কাপড় পরে বেরোতে হবে। তৃণমূলের তো বেশিরভাগ মিছিলে আমি কালো কাপড় পরাই মহিলাই তো দেখতে পাই, মুখ চোখ ঢাকা থাকে কালো কাপড়ে সব, তাদের অন্য মহিলারা তো আসে না। প্রতিবাবু কি বলবেন? একদিকে সরকার পক্ষের বক্তব্য, অন্যদিকে বিরোধীদের বক্তব্য, দুটোই আপনি শুনলেন। না দেখুন, একটা তো আমাদেরকে একটু কদিন আগে যখন সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন হয়েছে, বলছে যে তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্রীয় সরকারের পাশে আছি। গ্যাসের দাম আমরা দেখছি যে যুদ্ধের আবহতে হয়তো বেড়েছে, তাহলে পররাষ্ট্রনীতি নিয়ে যখন প্রশ্ন হয় তখন কখনো কেন্দ্র সরকারের পাশে আছি আর কখনো বিরোধী। মানে যখন যেরকম আমার আভ্যন্তরীণ রাজনীতিতে, দলীয় রাজনীতিতে ফায়দা হবে, আমি সেই কাজটা করব। আজকে গ্যাসের দাম কি হঠাৎ করে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে, না যুদ্ধের পরিপ্রেক্ষিতে
রাজনীতিতে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশ্ব রাজনীতির জন্য বাড়িয়েছে, এই Exactly. প্রশ্নটা না তুলে সরাসরি মহিলা তৃণমূল কংগ্রেসরা হাতা খুন্তি নিয়ে নেমে গেল। আচ্ছা বলুন তো, এই যে জিনিসটা, এর সঙ্গে তো নারী সুরক্ষা, পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে তো আমরা এই গত 5 বছরে দেখলাম কি অবস্থা। আরজি করের ঘটনা অন্যতম, তারপরেও কসবা ল কলেজের ঘটনা। ফলে নারী সুরক্ষা কোথায়? আপনি খাওয়ার জন্য যখন বলছেন গ্যাসের দাম বৃদ্ধি, নারীদের জন্য কিছু করেননি, কিন্তু রাজ্যে তো নারী সুরক্ষাটাও একটা বড় প্রশ্নের বিষয়। একদমই তাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।